হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আর একটি ভ্লগ। তো আজকে আমরা যাচ্ছি কোথায় বলুন তো? আজকে আমরা যাচ্ছি বারোদোলে। আজ হলো বারোদোলের প্রথম দিন। কৃষ্ণনগরের বারোদোলের কথা অনেকেই তো শুনেছেন। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো যেরকম ফেমাস, তেমন কিন্তু বারোদোলও কিন্তু ফেমাস। কৃষ্ণনগরের রাজবাড়িতে কিন্তু এই বারোদোলটি হয়। তো চলুন যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন আজ রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম। এটা তো 30% বলবো, কারণ এর থেকেও কিন্তু বেশি জ্যাম হবে। আজ প্রথম দিন বলে এইটুকু ভিড়। এই মেলাটি যেহেতু 1 মাস থাকে, তো মানুষের হাতে কিন্তু প্রচুর টাইম থাকে। তো আজকে প্রথম দিন, আজকে কিন্তু সেরকম একটা ভিড় নেই। তো আগের বছরও এসেছিলাম আমরা তৃতীয় দিনে। প্রথম দিন দ্বিতীয় দিনে আমাদের আসা হয়নি। তো তৃতীয় দিনে এসেছিলাম, সেদিন কিন্তু ভিড় অসম্ভব ভিড় ছিল। তো আজকে কিন্তু সেই তুলনায় মোটামুটি 30 to 50% ভিড় আজকে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইক স্ট্যান্ড, ঢুকেই একদম। তো আমরা এখন বাইক রেখে যাব ভেতরে। আজকে কিন্তু আমরা মেলায় ঢুকবো না, শুধু আমরা আজকে ঠাকুর দর্শন করতে এসেছি। যেহেতু শুরুর প্রথম 3 দিন ঠাকুর থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তা জুড়ে কিন্তু নানা জায়গার থেকে কিন্তু এরা আসে এখানে। এদেরকে সবাই এই 3 দিন কিন্তু এরা থাকে এখানে। আর এই 3 দিনে কিন্তু এদেরকে মানুষের চাল ডাল টাকা পয়সা যেটুকু পারেন, যে যা পারেন, সবাই কিন্তু এদেরকে দান করে যায়। এই যে এবার আমরা ভেতরের দিকে ঢুকছি। দেখতে পাচ্ছেন প্রথমেই ব্যানার। এবার রানীমা লোকসভা ভোটের বিজেপি প্রার্থী। এই দেখুন, ঠাকুর দেখার জন্য লাইন পড়েছে, কিন্তু এই লাইন তো সেরকম মনে হলো না। সেই জন্য আমরা পাশ দিয়ে বেরিয়ে গেলাম, কারণ ঠাকুর দেখাই যাচ্ছে। কিন্তু এর পরের যে 2 দিন আছে, তো এই 2 দিনে যা ভিড় হয়, লাইনে না দাঁড়ানো পর্যন্ত ঠাকুর দেখা জাস্ট অসম্ভব। তো সেই জন্য আমরা লাইনে দাঁড়াইনি, আমরা পাশ দিয়ে দেখতে দেখতে চলে গেছি। যে 3 দিন এই ঠাকুর থাকে, 3 দিন কিন্তু 3 রকম সাজ হয় ঠাকুরের। তো সবথেকে বেশি ভালো লাগে কিন্তু ফুলবেশ। তো ফুলবেশটা হয় সাধারণত সেকেন্ড দিন। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় অনেক মানুষই এসছে আজকে, কিন্তু এই ভিড়টা আমার মনে হয় 30% ভিড়। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গোপীনাথ। আগে কিন্তু গোপীনাথের মূর্তি এখানে আসতো, কিন্তু এখন আর সেটা আসে না। এখন ফটো দিয়েই পুজো হয়। এই যে এটা হলো গোষ্ঠ বিহারী। এই যে নাড়ু গোপাল। এই যে লক্ষ্মীকান্ত, আর এদিকে হচ্ছে কৃষ্ণচন্দ্র। তো এবার আমরা যাচ্ছি নাট মন্দিরের দিকে, যেখানে সমস্ত পুজো হয়, দুর্গা পুজো, বাসন্তী পুজো। এখানে কিন্তু বাসন্তী পুজোও হয়। তো আমরা সেখানেই যাচ্ছি এখন। এটা আমি আগেও ব্লগে দেখিয়েছি। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে, চারিদিকে ঝাড়বাতি দিয়ে এত সুন্দর করে সাজানো, জাস্ট অপূর্ব লাগে। এখানে দেখলে মনে হয় সত্যিই যেন রাজার বাড়ি। সত্যিই তো রাজারই বাড়ি। আর এই যে এইগুলো কিন্তু আগে বের করেছিল না। এখানে অনেক কিছু এমন আছে যেগুলো নতুন এই বারোদোলের সময় কিন্তু বের করেছে, নানা রকম জিনিসপত্র। এই তিজোরিগুলো কিন্তু আগের থেকেই বের করা ছিল, দুর্গাপুজোর সময় থেকেই দেখেছি।
কিন্তু এই যে বড় বড় আলমারিগুলো এগুলো কিন্তু নতুন সব বের করেছে ঘরের থেকে। এর মধ্যে কিন্তু প্রচুর কিছু অ্যান্টিক পিস আছে, মানে পুরোনো দিনের অনেক কিছু, মানে অনেক কিছু আপনারা নিজেদের চোখে না দেখলে কিন্তু বুঝবেন না, প্রচুর কিছু আছে। দেখুন এখানে ভেতরে যেটুকু পাচ্ছি দেখাচ্ছি, এখানে অনেক রকমের ঘড়ি আছে এটার মধ্যে, সব পুরোনো দিনের জিনিস এগুলো। আর এখানে কিন্তু রাজা রানী সবার কিন্তু পুরোনো দিনের ছবি রয়েছে। এটা হলো সরস্বতী ঠাকুর, এটা এই আলমারির মধ্যে রাখা আছে। সরস্বতী ঠাকুরটা বেশ সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। কাছ থেকে দেখাচ্ছি একটু, মুখটা কিন্তু খুবই সুন্দর, মানে মনে হচ্ছে যেন রিয়েল কেউ, এত সুন্দর মুখটা। এই দেখুন এগুলো সব পুরোনো দিনের সব ফটো। এখন তো রানিমার বয়স হয়েছে, এগুলো কিন্তু সব যখন রানিমা ইয়াং ছিলেন সেই দিনকার সব ফটো এগুলো রয়েছে এখানে। এই দেখুন এগুলো সে আগেকার দিনে গান শুনতো না, প্লেটগুলো থাকে যে মিউজিক প্লেটগুলো, যে ওইগুলো সব এখানে রয়েছে। আর এই আলমারিটার মধ্যে মানে এত ক্যামেরা রাখা রয়েছে, মানে ধারণার বাইরে। সব পুরোনো দিনের যে রিলওয়ালা ক্যামেরাগুলো হতো সেইগুলো দেখুন, নানা রকম ক্যামেরা, প্রচুর ক্যামেরা রয়েছে এর মধ্যে। এত কিছু যে যত্ন করে রেখে দিয়েছে এই অনেক। আর এই আলমারিটার মধ্যে আছে অনেক বড় একটা অ্যান্টিক পিস, মানে যেগুলো যে ঘর সাজানোর থাকে না, সব গাছপালা নানা রকম মূর্তি, তো এর মধ্যে একটা বিরাট বড় একটা গাছ তৈরি করা রয়েছে। তো এটার মধ্যে সব বড় বড় জিনিসই রাখা রয়েছে। আরও একটা জিনিস আছে, ঠিক কোনো দেখা যাচ্ছে না, কাছের যেহেতু তো সেভাবে দেখা যাচ্ছে না। আর এই দেখুন সে আগেকার দিনে গান শুনতো সেই জিনিসটা। আর এই যে এখানটায় হয় পুজো, এর ভেতরটা, তো এর ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, এটা সবসময় ব্যারিকেড দেওয়াই থাকে, কারণ এখানটায় পুজো হয়, হোমযজ্ঞ হয় এখানটায়। আর এপাশের জিনিসগুলো আমি আগেও দেখিয়েছি, যে দেখুন প্রচুর কিছুই আছে, এত কিছু তো দেখানো সম্ভবও নয়। এখানে রাখা আছে নানা রকম কাপ প্লেট, সবার আগেকার দিনের সব প্লেট কাপ, নানা রকম খাওয়ার ডিনার সেট, এইসব জিনিসগুলো রাখা রয়েছে। ভেতরেও আরও অনেক কিছু রয়েছে। আর এটাও দেখিয়েছি, এটা হচ্ছে যে রাজা কৃষ্ণচন্দ্র যখন নৌকা করে যাচ্ছিলেন, স্বপ্নাদেশ পান, সেই ওই জাস্ট ওটা তৈরি করা রয়েছে। আর এই দেখুন এটা হচ্ছে রাজা অ্যান্ড আমাদের রানিমা ইয়াং কালে, এটা ইয়াং কালের ছবি। এর মধ্যেও একটা গান শোনার এই বাদ্যযন্ত্রটা রয়েছে। যাই হোক, আজকে কিন্তু বারোদোলে আমরা এই ঠাকুর দর্শন করতেই এসেছিলাম, তো আমরা আজকে মেলার মধ্যে একদম ঢুকবো না। ওই যে ওই দিকটা রয়েছে মেলা, দিকটা পুরোটাই মেলা। তো এবার আমরা এখান থেকে বেরোবো।
এবার আমরা মেলার থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি একটু পেট পুজো করতে। তো দেখুন কোথায় যাচ্ছি আমরা। এই যে চলে এসেছি আমরা, এটা হচ্ছে শক্তিনগর স্কুল মাঠ। তো তার সামনেই একটা দোকান আছে। তো এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, রুটি, তরকারি, বিরিয়ানি, চাউমিন, মানে সমস্ত রকম চাইনিজ খাবার এখানে পাওয়া যায়। তো আমি এখানকার বিরিয়ানি কোনোদিনও ট্রাই করিনি। আজকে আমার হাজব্যান্ড বললো যে এখানকার বিরিয়ানি একদিন ট্রাই করে দেখো কেমন লাগে, তো সেই জন্যে এখানে আসা আজকে। বিরিয়ানিটা কিন্তু ভালোই, খারাপ না কিন্তু। রাইসগুলো দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে আর খুবই সফট। আর হচ্ছে অনেক জায়গায় দেখা যায় যে রাইসটা খুবই অয়েলি হয়, কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে বেশ ভালোই লাগলো দেখতে, আর খেতেও কিন্তু টেস্টি। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা বারোদোল দেখেননি তারা অবশ্যই আসুন কৃষ্ণনগরে, বারোদোল দেখে যান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।